হ্যালো বন্ধুরা, প্রথমেই সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ। তোমাদের এই বছরটা ভালো কাটুক, মঙ্গলময় কাটুক, ভগবানের আশীর্বাদ যেন সর্বদা তোমাদের উপরে থাকে। দেখো, আমি পয়লা বৈশাখের দিন রেডি হয়ে গেছিলাম বিকালবেলার দিকে হরেকৃষ্ণ মন্দিরে যাওয়ার জন্য। আমি গুয়াহাটি থাকি, আর গুয়াহাটিতে আমিনগাঁওতে হরেকৃষ্ণ মন্দির আছে, যেখানে অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল। তো বেরিয়ে পড়লাম বিকালবেলা রেডি হয়ে। সকালবেলা যাওয়ার ইচ্ছা ছিল মন্দিরে, কিন্তু দর্শন করতে পারিনি কিছু কাজের জন্য। তো বিকালবেলা চলে গেলাম। দেখো কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য। এই রাস্তা দিয়ে মানে গেলে খুব ভাল লাগে আর প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে। এটা গুয়াহাটির থেকে একটু দূর হয় আমিনগাঁও। তোমরা যারা যারা আসাম ভিজিট করে থাকবে, গুয়াহাটি ভিজিট করবে, তখন তোমরা নিশ্চয় জানবে যে কেমন হয় জায়গাগুলো। এই দেখো, মন্দিরের পথে আমরা অলরেডি এসে পড়েছি। এটা মন্দিরের রাস্তার দিকেই যায়। তো আমরা এখানে এসে পড়েছি। তারপরে আমরা মন্দিরে এন্ট্রান্সে ঢুকবো। দেখো, এটা মন্দিরে এন্ট্রান্স, হরেকৃষ্ণ মন্দির আমিনগাঁও। তোমরা গুয়াহাটি ভিজিট করলে তোমরা নিশ্চয় ডেফিনেটলি তোমরা মন্দির দর্শন করবে। কি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, এত ভালো লাগে। ভগবানের প্রতি আস্থা যে আমাদের আছে, সেটা এখানে গেলে আরও আমাদের মনে প্রাণে সেটা বেরিয়ে আসে। মন্দিরের ভিতরে ভিডিও করেছিলাম, কিন্তু আমি ভিডিও করতে কনসেন্ট্রেশন করতে পারিনি, কেন কি আমি প্রার্থনা করতেছিলাম। সেখানে গেলে আর নিজের মধ্যে থাকা যায় না। তথাপিও তোমাদের জন্য অল্প ক্লিপিংস আমি উঠিয়েছি। তো কোনো মতেই এই অল্প করে উঠেছি। অল্প যদি মেসি হয়ে থাকে তোমরা অ্যাডজাস্ট করে নিও। দেখো উপরের পর্শনটা কি সুন্দর ডেকোরেট করেছে। এমনি মন্দির সর্বদা সুসজ্জিত থাকে, কিন্তু যেহেতু কালকে পয়লা বৈশাখ আরও সুন্দর করে সাজিয়েছে। তো আমি পূজা টুজা করেছি, নমস্কার দিয়েছি, সব কিছু করেছি। তারপরে বেরিয়ে গেলাম। এখানে প্রসাদও দিয়েছিল, প্রসাদ খেয়েছিলাম, পায়েস। দেখো চারিদিকে ফুলের কি সুন্দর সুন্দর বাগান করেছে। এত ভালো লাগে না পরিবেশটা, কি বলবো, খুবই সুন্দর পরিবেশ। মানে কৃষ্ণ ছাড়া আর আমার জন্য তো পৃথিবীতে কেউ নেই। আমার জন্য তো আমার কৃষ্ণই সব ভালোবাসা, সব কিছু। তো সাথে আমি কিছু ফটোও তুলে নিয়েছিলাম। দেখো কয়েকটা সেলফি তুলে নিয়েছিলাম। একা তো তুলতেই পারবো না, লোকজনের এত ভিড়। তো এই ভিড়ের মধ্যে কোনো মতে সেলফি কয়টা তুলেছি। এটা সম্পূর্ণ মন্দিরের বাইরের পোর্শন, খুব সুন্দর বানানো মন্দির, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর দেখো সাথে আমি একটা ফুল গাছও দেখেছিলাম। অনেক ফুল গাছ ছিল, কিন্তু আমি এই ফুল গাছটার ভিডিও করেছি। কেমন লাগলো ওই ভিডিওটা আমাকে একটা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইকস করবে, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে এমন ভিডিও পেতে।